আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এবং পৃথিবীর সকল রহমতের শ্রেষ্ঠ রহমত। সেই নবীর জন্মদিনে শয়তান ব্যতীত কেউই বেজার হতে পারে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া। হে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আজ পবিত্র মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। এই তারিখেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। সম্মানিত সুধী, আমরা মুসলমান, আমাদের দ্বীনি তাকাজা, দ্বীনি চাহিদা অনুযায়ী একজন মুমিনকে কোরআন এবং সুন্নাহর মতাদর্শে নিজের জীবন উদ্ভাসিত করা একান্ত আবশ্যক কর্তব্য। সেই হিসাবে আজ বাগানবাড়ি খানকায় সালেহিয়া মুহিদ্দিয়া দ্বীনিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মের এই দিনে, যেহেতু আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত এবং আল্লাহ প্রদত্ত সকল নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত, আজ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই শুভ দিনে আমরা আনন্দ র্যালি নিয়ে এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছি। সুতরাং আমাদের এই আনন্দ র্যালি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা, ইশক যাতে করে আমাদের সকলের মাঝে পরিপূর্ণভাবে গালেব করে দেন এবং আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোয় উদ্ভাসিত করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আনন্দ র্যালি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ, বাংলাদেশ আইম্মায়ে হিজবুল্লাহ ছাগলনাইয়া উপজেলার পক্ষ থেকে আজকের এই আনন্দ র্যালি আমাদের ইনশাআল্লাহ একটু পরেই শুরু হবে। আমরা এই র্যালি থেকে একটা মেসেজ দিতে চাই, আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এবং পৃথিবীর সকল রহমতের শ্রেষ্ঠ রহমত। সেই নবীর জন্মদিনে শয়তান ব্যতীত কেউই বেজার হতে পারে নাই। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই দিনে ইশকে রাসূলের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা উদ্ভাসিত হয়ে আমাদের জীবনকে সুন্নতের রঙে রঙিন করবে, এটাই আমাদের অঙ্গীকার, প্রত্যাশা হোক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।